রাজধানী সংলগ্ন পশ্চিম জয়নগর এলাকায় আজ ঘটে গেল অবিশ্বাস্য চাঞ্চল্যকর ঘটনা। মায়ের হাতে খুন হলো ৮ বছরের ছোট্ট রাজদীপ বল। রাজধানী সংলগ্ন পশ্চিম জয়নগর এলাকায় ভাড়া থাকত সুপ্রভা তার ছোট ছেলে রাজদীপ বলকে নিয়ে। রাজদীপের বয়স মাত্র ৮ বছর, কিন্তু তার মা সুপ্রভার কথা অনুযায়ী দিনের পর দিন রাজদীপ তার মা সুপ্রভাকে চরম মাত্রায় যন্ত্রণা করত। সুপ্রভা তার ছেলেকে নিয়ে একাই ভাড়া থাকতো। তার স্বামী কোথায় রয়েছে তার জানা ছিল না, তাই একাই সংসার চালাতে হতো সুপ্রভাকে। বিভিন্ন জায়গায় কাজ করে, কিন্তু তার ছোট ছেলে রাজদীপের যন্ত্রণায় বিভিন্ন জায়গাতে কাজ অবধি করতে পারত না সুপ্রভা। শেষ অবধি রাজদীপের যন্ত্রণার চরম মাত্রায় পৌঁছানোর পর আজ সুপ্রভা তার ৮ বছরের ছেলে রাজদীপকে নিজের হাতেই খুন করল। যদিও সংবাদ মাধ্যমের সামনে এটাই সুপ্রভার বক্তব্য, তবে এখনও ঘটনার সত্যতা যাচাই হয়নি। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। তবে মা সুপ্রভার এই বক্তব্য সমাজ কি মেনে নিতে পারবে? এই ঘটনার পর সুপ্রভার বিরুদ্ধে কি প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে? এমন বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। কি কারণে মারছেন? আমি বিরক্ত হয়ে গেছি ছেলের প্রতি। মানে কি করছে ছেলে? কি করছে? ছেলে অনেক দুষ্ট, কথা শুনে না। হ্যাঁ হ্যাঁ, সুর, কথা শুনে না, পড়াশোনা করে না। ছেলে চুরি করছে কবে? ঘর থেকে টাকা চুরি করে। মানে এটা কয়দিন করছে? প্রায় দিনই করে। আমি ঘরে টাকা রেখে যেতে পারি না কাজে, তারে ঘরে রেখে যাইতে বাইরের দরবার ঘরে আনে টাই না। তে পড়াশোনা করে না, এরা কেউ দেখতে পারে না। তারে কাজের সাইডে লয়ে গেলে তার লেগে আমি কাজ করতে না, মানুষ আমার কাজের থেকে বাইর করে দেয়। তো এটা এমন এইরকম মানে কতদিন ধরে করতেছে? বহুত দিন ধরে, যবে থেকে বুঝে রয়েছে তবে থেকে এরকম কাজ করে। আপনার কয় মানে ছেলে মেয়ে সন্তান কতজন? আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে কি করে? মেয়ে বিয়ে দিছি স্যার। আর ছেলে না কি নাম? রাজদীপ বল। বয়স কত? 9। কোন স্কুলে পড়তো? পড়াশোনা করে না স্যার। আপনার স্বামী কি করে? আমার স্বামী আছে না, মরছে, আমি নিজেও করতে পারি না। আপনি কি এটা কি আপনার নিজস্ব বাড়ি না ভাড়া? না, আমি ভাড়া আইছি এবারে। কত বছর হয়েছে? কোনো বছর টছর না, আমি নতুন আইছি, কয়েকদিন হয়েছে। আগে কোন জায়গায় বাড়ি আছে? বাড়ি কোন জায়গায় আছে? স্যার আমি বাড়ি কেমনে কমো? আমি তো তার লেগে অনেক বাড়ি পাল্টাইছি, তার লেগে আমি কোনো বাড়িতে বাড়ি তো আছে কোন জায়গায়? মানে আমার শ্বশুর বাড়ি কৈলাসর। মানে এমন কি করছে ছেলে মানে যার লিগে আপনি তার মাইরা নিছেন? ছেলে বহুত দুষ্ট স্যার। ছেলে আমারে পারে না, আমারে মারতেছে। না দুষ্ট ঠিক আছে, আমরা মাইনে নিয়ে নিলাম, কিন্তু ছেলের এইভাবে আপনি মানে মাইরে নেবেন একবারে, কিরকম মা আপনি? আমি মা না স্যার, আমারে ফাঁসি দেন, আমার কোনো দুঃখ নাই স্যার। এর দেহের দিকে আরো 10টা ছেলে নষ্ট হইব। তাহলে এত করে বুঝাই, সে বুঝতে রাজি না। আমি এত কষ্ট করে টাকা রুজি করি, সে টাকাটাও করে রাখতে পারি না। তারা বাড়িতে তুয়ে গেলে সে বাড়িতেও থাকে না, বাইরে কাজে লয়ে গেলে তার লেগে আমি কাজও করতে পারি না। মানুষে আমার কাজের থেকে বাইর করে দেয়, তার লেগে আমি ফিটা বন্ধ খাইছি স্যার। মানুষের এই জিনিস সেই জিনিস নষ্ট করে হিটা ভাঙে। কিভাবে মারছেন ছেলেরে? কিভাবে মারছেন? দড়ি দিয়ে মারছে। কোন সময় করছেন ঘটনাটা? ছেলে আমার পাগল বানাই দিয়েছে স্যার। না কোন সময় করছেন? সন্ধ্যার দিকে। কি নাম আপনার? হ্যাঁ, শুক্রবার। এই জায়গাটার নাম কি? আমি কইতে পারি। সন্ধ্যা 6টার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে আবাসন, যে মহাবীর ক্লাবের সাথে যে আবাসন আছে, আবাসনের এখানে একটা বাচ্চা ছেলেরে এর মা নাকি মেরে ফেলছে। তখন এই খবরের ভিত্তিতে আমরা এখানে আসি, এসে তখন দেখি যে একটা ছেলে পড়ে আছে ঘরের ভিতরে, সাথে মা বসে আছে। তো তখন প্রাথমিকভাবে সাথে একটা লাঠিও ছিল আর একটা দড়িও ছিল। তখন আমরা দেখবো কি হয়েছে, আর বডিটা এখন আমরা পোস্টমর্টমের জন্য শিফট করবো। আর পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্টে কি আসে তার ডিপেন্ড করে আমরা সেখানে যেটা বের হবে এই হিসাবে আমরা আইন স্টেপ নেব। প্রাথমিক তদন্ত কি জানতে পেরেছেন? মা কি বললো? মার সঙ্গে কথা বললো? মা এখনো এমনভাবে মানে কিছু ক্লিয়ার বলেনি, বাকিটা আমরা পোস্টমর্টম রিপোর্টের পরে এরপর মাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে মারা হয়েছে। এটা পেয়েছেন আপনারা? এই ব্যাপারে কিছু বলেনি। কি নাম ছেলেটার মারা গেছে? ছেলেটার নাম রাজদীপ গোয়ালা। বয়স 8 বছর। বাবার নাম রাম গোয়ালা।
এদের মানে ইয়ে বাড়ি হচ্ছে কৈলাস শহর, আর তারা এখানে গত 14 দিন যাবত এখানে পাঠা থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ।